2025-এ এসে ভিতিনা আরও অনেক পরিণত। কোচ রেনাতার অধীনে মাতেও পন্তের সঙ্গে রোটেশন সিস্টেমে খেলছিলেন, যেখানে ফুলব্যাকরা শুধু রক্ষণ নয় বরং আক্রমণ ভাগেও ভূমিকা রাখতেন। আর এরপর বোটাফোগোতে শুরু হয় কোচ ডেভিড অ্যাঞ্জেলোতের অধীনে নতুন এক অধ্যায়, আর তার অধীনে ভিতিনা বোটাফোগো ডিফেন্সের পিলার হয়ে ওঠেন। গত কয়েক মাসে প্রায় সব ম্যাচে তিনি পুরো ম্যাচ খেলেছেন একই তালে। ডান পাশে ছিলেন দলের নির্ভরযোগ্য প্রহরী হিসাবে, আর এই ধারাবাহিক পারফরমেন্সই তাকে এনে দিল সবচেয়ে বড় পুরস্কার, ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া। অবশ্য জাতীয় দলে ডাক পাওয়ার পরে ভিতিনো নিজের অনুভূতি আর লুকাতে পারেননি। তিনি বলেন, এটা আমার স্বপ্ন পূরণ। ছোটবেলা থেকে জাতীয় দলে খেলার ইচ্ছে ছিল। বোটাফোগো সবসময় সেলেসাওদের খেলোয়াড় দিয়েছে, এবার আমার সুযোগ এলো। এক বছর আগেও যিনি ছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের খেলোয়াড়, আজ তিনি ব্রাজিলের জাতীয় দলের অংশ। ভিতিনোর এই যাত্রায় প্রমাণ করে ধৈর্য, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে যে কোনো কিছুই সম্ভব। আপনার কি মনে হয়, ভিতিনা কি পারবে 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের মূল দলে জায়গা করে নিতে?